হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টেবল 2024 রিজনিং ক্লাস 2 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 20/2/2024 শিফট 2-তে আসা সমস্ত রিজনিং আমরা সলভ করবো। অলরেডি আমাদের এসএসজির মধ্যে একটা ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন অবশ্যই দেখে নিও। আগামী এসএসজি সহ সমস্ত পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। GHIKJ। নেক্সট দেখো এখানে ফাঁক রয়েছে, এখান থেকে তারপরে জি রয়েছে। দেখো একটা জিনিস দেখো, প্রথমে বলাই আছে কিন্তু GHIJK, এইটাই হচ্ছে আমার এখানে প্যাটার্ন। এবারে জির এখানে ফাঁক দেওয়া আছে IJKG, তো নিশ্চয়ই এখানে এইচ বসবে, ঠিক আছে। আর দেখো এখানে জি রয়েছে, মানে নিশ্চয়ই এখানে কী হবে না, GH বসবে এখানে IJK। অর্থাৎ দেখো প্রথম যে 5টা লেটার রয়েছে এখানে, এই প্যাটার্নটা কিন্তু বারবার আসবে। তাহলে এখানে কী বসলো না, এইচ। দেখো এইচ দিয়ে একমাত্র অপশান এই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে, HHGK। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। নেক্সট চলো, এ হচ্ছে এখানে বি এর বাবা, তাহলে এ হচ্ছে এখানে বি এর বাবা, বি হচ্ছে এখানে সি এর ভাই, হলো বি হচ্ছে এখানে সি এর ভাই। আচ্ছা, সি হচ্ছে আবার এখানে ডি এর স্বামী, তাই এটা হচ্ছে কাপেল। ওকে, ডি হচ্ছে আবার ই এর বোন, ডি হচ্ছে আবার এখানে ই এর বোন। আচ্ছা, ই হচ্ছে আবার এখানে এফ এর মা, তাহলে এফ এর মা হচ্ছে এখানে ই হচ্ছে। আচ্ছা, আর কি বলছে এখানে, এফ হলো এখানে জি এর স্ত্রী, তখন এটা হচ্ছে জি আমাদের প্লাস হবে। ওকে, তো বলছে এখানে দেখো, বলছে পরিবারের পুরুষ সংখ্যা কত, তাহলে এখানে একটা প্লাস আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে 4টে। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, 4টে পুরুষ আছে এখানে। নেক্সট চলো, 5 জন বন্ধু জয়ী, অ্যারন, বেন, ক্লোয়ি আর হচ্ছে ড্যানিয়েল, এটা বৃত্তাকার টেবিলের দিকে বসে রয়েছে কেনের দিকে তাকিয়ে। তো আমি একটা গোল এঁকে নিই সঙ্গে সঙ্গে, ঠিক আছে। গোল আঁকা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার এখানে কি করব, দেখো বলছে এখানে কি না, বলছে জয়ী হচ্ছে 5 জন আছে। আচ্ছা, 1 2 3 4 5, এইভাবে নিচ্ছি। জয়ী হচ্ছে অ্যারনের অবিলম্বে বাম দিকে, তাহলে অ্যারনকে নিচ্ছি আমি এই জায়গাতে, ঠিক তার অবিলম্ব দিকে কে আছে না, জয়ী আছে। ওকে, আচ্ছা, ক্লোয়ি দেখো বলছে এখানে জয়ীর ঠিক পাশে বসে আছে, নিশ্চয়ই তাহলে এই জায়গাতে হবে এটা, CHLOE। আচ্ছা, ড্যানিয়েল হচ্ছে এখানে অ্যারনের ডান দিকে, তাহলে ড্যানিয়েল এই জায়গায় বসে আছে, তো হয়ে গেল এখান থেকে। আর এখানে পড়ে আছে কিনা, বেন এখানে বসে আছে। এখন প্রশ্ন হচ্ছে জয়ীর অবিলম্বে বাম দিকে কে রয়েছে, দেখো কে রয়েছে এখানে, CHLOE, ক্লোয়ি রয়েছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে 8 জন বন্ধু রিনা, কবিতা, রমন, উমেশ, রোহিত, বিকাশ, মনিকা এবং প্রিয়া একটা বর্গাকার টেবিলের দিকে বসে রয়েছে। এমনভাবে প্রত্যেক বাহুতে 2 জন করে বসে থাকতে পারে, আর সবাই কিন্তু কেনের দিকে মুখ করে রয়েছে। আমি এক কাজ করে একটা বর্গাকার টেবিল আঁকি এখান থেকে। আচ্ছা, এবার দেখো কি বলছে এখান থেকে, প্রত্যেক বাহুতে 2 জন করে, তাহলে 1 2 3 4 5 6 7 8 এইভাবে বসে আছে। আচ্ছা, এখানে বসে ধরো রিনা হচ্ছে রোহিতের অবিলম্বে ডান দিকে, তাহলে আমি ধরলাম রোহিত এখানে বসে আছে, রোহিত এখানে মানে রিনা নিশ্চয়ই তার পাশে বসে আছে। ওকে, তার একই বাহুতে বসে আছে। আচ্ছা, মনিকা তার দিকে মুখ করে আছে, যে আবার কবিতার বাম দিকে দ্বিতীয় স্থানে, থাক এটা। মনিকা আবার রিনার ডান দিকে ফোর্থ, রিনার ডান দিকে 1 2 3 4, তাহলে নিশ্চয়ই মনিকা রয়েছে এই জায়গাতে। ওকে, এখন দেখো এইখান থেকে পাবো আমি কিনা, মনিকা তার দিকে মুখ করে আছে, মানে রোহিত দিকে মুখ করে আছে, যে কিনা কবিতার বাম দিকে দ্বিতীয়। দেখো কবিতা নিশ্চয়ই এই জায়গায় নেই, তাহলে নিশ্চয়ই এই জায়গাতে আছে কবিতা, তবে দেখো তার বাম দিকে রোহিত দেখো 1 2 দ্বিতীয় হচ্ছে। ওকে, নেক্সট দেখো কি বলছে এখানে, আচ্ছা, বিকাশ এবং উমেশের মাঝখানে 2 জন বসে আছে, উমেশ হচ্ছে রোহিতের সন্নিহিত, তাহলে উমেশকে আমি এখানে রাখছি, ঠিক আছে। আচ্ছা, বিকাশ এবং উমেশের মাঝখানে 2 জন, তাহলে দেখো 1 2 এইখানেই বসবে নিশ্চয়ই বিকাশ, বিকাশ এখানে ছাড়া কোথায় বসবে আর 2 জন গ্যাপ দিয়ে। আচ্ছা, নেক্সট দেখো বলছে এখানে কি না, মনিকা এবং রমনের মাঝখানে 1 জন বসে আছে, তো রমন নিশ্চয়ই এইখানে বসবে, ব্যাস, তাহলে প্রিয়া বসে গেল এইখানে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি না, বলছে রমনের বাম দিকে সেকেন্ড, রমন হচ্ছে এই বাম দিকে সেকেন্ড, 1 2 কে বসে আছে না, রিনা বসে আছে, রিনা হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো, 40A 10B 8C 15 = 65 দেওয়া আছে, 15A 30B, তারপর হচ্ছে এখান থেকে 9C 20 = দেওয়া আছে 70, সেক্ষেত্রে 7A 9B 3C 8 এর মানটা কত হবে। তো দেখো এখান থেকে কী করতে হবে, দেখো সবার আগে
আমাদের এখানে কিন্তু এই যে ABC আছে না, এই যে ABC আছে, এইগুলোকে আমাদের চিহ্ন দিয়ে রিপ্লেস করতে হবে, তবেই কিন্তু আমি এখানে 65টা মিল করতে পারবো। এর জায়গায় গুণ বসাও, বির জায়গায় এখানে ভাগ বসাও, আর সির জায়গায় বসাও এখানে যোগ। দেখো কী হবে এখান থেকে, দেখো 40 ইন্টু হচ্ছে 10 বাই হচ্ছে 8, আর এখান থেকে পাচ্ছি আমি কত, এখান থেকে পাচ্ছি প্লাস হচ্ছে 15, তাহলে 408 দিয়ে কার পাচ্ছি আমরা এখান থেকে 50, 50 15তে পাচ্ছি আমাদের এখানে 65। একইভাবে এটা হচ্ছে আমাদের গুণ, এটা হচ্ছে আমাদের এখানে ভাগ, এটা হচ্ছে আমাদের যোগ। তাহলে একইভাবে এখানে করো, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে আমাদের এখানে ভাগ, এটা হচ্ছে আমাদের এখানে যোগ। তাহলে 7 ইন্টু 9 ভাগ হচ্ছে 3 যোগ হচ্ছে এখানে 8। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 3 পাচ্ছি, 3 সাথে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 21, 21 আর 8 যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা 29, 29 মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো। দেখো বলছে এখানে কি না, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। সরাসরি করবো আছে আমি, এন হচ্ছে 14, আর হচ্ছে 18, টি হচ্ছে এখানে 20, এম হচ্ছে 13, কিউ হচ্ছে 17, এস হচ্ছে এখানে 19, এর হচ্ছে 12, পি হচ্ছে 16, আর হচ্ছে 18, কে হচ্ছে 11, ও হচ্ছে 15, কিউ হচ্ছে এখানে 17। এরপরে কি বসবে, দেখো 20 পরে 19, 19-এর পরে 18, 18-এর পরে 17, তারপর নিশ্চয়ই 16 বসবে, এখন শেষেরটা 16 মানে দেখো পি হচ্ছে লাস্টে বসবে। ঠিক আছে, আচ্ছা শুরুর দিকে যাও, 14 থেকে দেখো 13, 13 থেকে দেখো 12, 12 থেকে 11, 11 থেকে নিশ্চয়ই 10 বসবে, 10 মানে হচ্ছে এখানে আমাদের জে, তাই তো। দেখো জে দিয়ে শুরু, পি দিয়ে শেষ, দেখো একটাই অপশান আছে এখানে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় টিডিজির কোড হচ্ছে এইটা, টিডিজির কোড হচ্ছে 1680, বিএইচআই এর কোড হচ্ছে 432, সেক্ষেত্রে কেসিইর কোডটা কী হবে আমাদের এখান থেকে বার করতে হবে। তো দেখো এখান থেকে প্রথমে কোড বসাই, এখান থেকে টি হচ্ছে এখান থেকে 20, ডি হচ্ছে এখান থেকে 4, জি হচ্ছে এখান থেকে 7, বি হচ্ছে 2, এই হচ্ছে 8, আই হচ্ছে 9। দেখো এখানে প্রথমে গুণ করে দাও, দেখো 4 গুণ হচ্ছে 80, 80 আর সাথে গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা 560, 560 ইন্টু নাম্বার অফ লেটার্স মানে 3 দিয়ে গুণ করছি, করে পাচ্ছি আমি কত 1680। একেবারে দেখো 2 ইন্টু 8 ইন্টু 9 মানে 8 লং 72, আর 2 হচ্ছে 144 ইন্টু 3 করলে পাচ্ছি আমরা এখান থেকে 432। তাহলে কে হচ্ছে 11, সি হচ্ছে 3, ই হচ্ছে 5, এখান থেকে 3 5 15 আর 11 পাচ্ছি আমরা এখান থেকে 165 ইন্টু 3 করতে হবে 495 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে ডিকশনারি সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে। এলইটি প্রত্যেকের মধ্যেই আছে, আচ্ছা দেখো সবার মধ্যে নেই আবার, তাহলে 5 দেখো এলইএস আছে এখানে, তাই না, তাহলে সবার আগে তো 5 যাবে, 5টা সবার আগে যাবে। ঠিক আছে, দেখো 5 দিয়ে শুরু, দেখো এ আর ডি কিন্তু আমাদের অ্যান্সার হতে পারে। তারপর দেখো 1 যাবে, নিশ্চয়ই এলইটি হবে, মানে 5-এর পরে 1 গেল, কারণ এখানে 2 জায়গাতেই 1 আছে, কোনো অসুবিধা নেই। এইবার দেখো 2 আর 4-এর মধ্যে কোনটা যাবে, 2 আর 4টাকে কম্পেয়ার করো। এলইটি, এলইটি এখানে দেখো আর আছে, এখানে আছে এল, দেখো এমনিতে এলটা আগে আসার কথা, তারপরে আসবে কিনা আর, তার 4টা যাবে আগে, তারপরে যাবে 2, তাহলে 5 1 4 2 মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। অ্যান্ড হচ্ছে এখানে অ্যান্ড হিল, ডাক হচ্ছে পন্ড, তাহলে হর্স কী হবে, দেখো যে জায়গায় থাকে, পিঁপড়ের ঢিবিতে পিঁপড়ে থাকে, পুকুরে থাকে হচ্ছে হাঁস, তাহলে ঘোড়া থাকে কোথায় না আস্তাবল, যাকে বলি আমরা স্টেবল। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো, দেখো বলছে প্রদত্ত শীটটা ভাঁজ করা হলে এনের বিপরীতে কোনটা থাকবে। দেখো সবার প্রথমে তো থাকবে এখানে এইচের বিপরীতে থাকবে হচ্ছে এল, এইচের বিপরীতে থাকবে হচ্ছে এখানে এল, জের বিপরীতে থাকবে হচ্ছে এখানে এন, আর আর এর বিপরীতে থাকবে কি এখানে পি। তাহলে আমাদের অ্যান্সার কী হবে, এখানে বলছে কি এনের বিপরীতে কোনটা, তাহলে জে হবে। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক। কিছু এইচ হচ্ছে আর, কিছু এইচ হচ্ছে এখানে আর, কোনো পি এইচ নয়, তাহলে পির সাথে এইচের কোনো সম্পর্ক নেই। এখন বলছে এখানে কিছু পি হলো এইচ, না এটা বলা যায় না। কিছু আর পি নয়, হ্যাঁ কিছু আর তো পি নয়, দেখো যেটা আমাদের এই মধ্যে ঢুকে আছে এটা তো কখনো পি হতে পারে না, মানে এখানে কিন্তু সেকেন্ডটা আমাদের কিন্তু এখানে সঠিক, কেবল 2 এখানে অনুসরণ করে। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় 2 ওয়ার্ডের কোড হচ্ছে কত, TOWA, RDর কোড হচ্ছে 962147, ওয়ান্টেড WANTEDর কোড হচ্ছে এখান থেকে 213957, সেক্ষেত্রে ওয়ারেন্ট WARRANT এর কোডটা কী হবে। দেখো সরাসরি কোড আর কিছুই না,
সরাসরি কোডগুলো এখান থেকে বসিয়ে দাও, আর কিছুই হবে না এখান থেকে, ডাইরেক্ট চেঞ্জ করে দাও। দেখো WA, তাহলে এখান থেকে 2 1 বসে গেল। আচ্ছা আর দেখো আর এর মান 4, আর এর মান 4, তাহলে 2 1 4 4। আচ্ছা AN দিয়ে দেখো এখানে AN মানে হচ্ছে 1 3 1 3 বসে গেল, তাহলে 2 1 4 4 1 3। অপশান দেখো, অপশান A হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ওকে, 2 1 4 4 1 3 9 হচ্ছে আমার পুরোটা। নেক্সট চলো, বলছে এখানে কোন দুটো চিহ্ন এবং সংখ্যা ইন্টারচেঞ্জ করলে সমীকরণটা আমাদের এখানে সঠিক হবে, আমাদের এখানে বার করতে হবে। 8 ভাগ 4 ইন্টু হচ্ছে 6 প্লাস 3 মাইনাস 9 সমান হচ্ছে 1। তাহলে আমাকে একবার A, একবার D, একবার B, একবার C এভাবে চেক করতে হবে। প্রথমে তো যোগ আর হচ্ছে গুণটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এখান থেকে দেখো যোগের জায়গায় যাচ্ছে গুণ, আর গুণের জায়গায় যাচ্ছে হচ্ছে যোগ। আর 4 আর 6টা চেঞ্জ হবে, তাহলে 8 ভাগ হয়ে যাচ্ছে এখান থেকে 6 প্লাস 4। তাহলে ওটা কাটাকুটি যাচ্ছে না এটা, তাহলে প্রথম অপশানটা এমনিতেই বাদ হয়ে গেল। অপশান ডিটা দেখো এখান থেকে যোগ আর বিয়োগ, তাহলে বিয়োগটা যাচ্ছে আগে, তারপরে যাচ্ছে যোগ। 6 আর 9, তাহলে 8 ভাগ 4 ইন্টু কী হচ্ছে এখান থেকে 6 জায়গায় যাচ্ছে এখান থেকে 9। আচ্ছা এখান থেকে যেরকম আছে আর 9 জায়গায় যাবে কি না, 6 যাবে এখানে, আর 3টা যেরকম আছে। ঠিক আছে, দেখো এখান থেকে 2 9 18 পাচ্ছি, 18 3 থেকে মানে 15 6 21, তো হচ্ছে না এটা বাদ দাও, ডিও হচ্ছে না এখান থেকে। বি আর সির মধ্যে অ্যান্সার লুকিয়ে আছে। আচ্ছা গুণ আর হচ্ছে যোগ, তাহলে যোগের জায়গায় আছে এটা, গুণের জায়গায় আছে এটা। আচ্ছা 4 আর 9 এখান থেকে চেঞ্জ হচ্ছে, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের 4, আর এখান থেকে দেখো যোগ হচ্ছে কোনটা 9 হচ্ছে, 4 আর 9, 4 জায়গায় দেখো ভাগ যাবে না, এটা একইভাবে ভাগ যাবে না মানে বি তো বাদ, তাহলে আমার একমাত্র অপশান কী হবে না, সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। যদি আমি ভাগের জায়গায় যদি আমি গুণ করি, আর এখানে গুণের জায়গায় যদি আমি ভাগ করি, আর কি করছি এখান থেকে না 8-এর জায়গায় যাচ্ছে 9, 9-এর জায়গায় যাচ্ছে 8, তাহলে 9 ভাগ 9 গুণ 4 হচ্ছে এখান থেকে, ভাগ হচ্ছে 6 প্লাস 3 মাইনাস 8। দেখো 4 লং হচ্ছে 36, তাহলে দেখো পাচ্ছি আমি 6, 3 দেখো 9, 9 মাইনাস 8 মানে পাচ্ছি কিন্তু আমি 1, মিলে যাচ্ছে আমাদের, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে এখানে যে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। 2 6 7 3 8 9 1 2 9 7 9 9, এরপরে জিজ্ঞাসা ছিল তাও 11। দেখো এই পার থেকে এই পারে দেখো ইন্টু 3 করে বাড়ছে না, দেখো এই পার থেকে এবারে দেখো ইন্টু 3 করে বাড়ছে, এরপরও দেখো ইন্টু 3 করে বাড়ছে, তাহলে এখানেও নিশ্চয়ই কিছু একটা ছিল, অর্থাৎ নিশ্চয়ই 33 ছিল, তবেই না। দেখো 11 থেকে 3 গুণ করে এখানে 33 হয়েছে, 33 থেকে দেখো হচ্ছে 99, 99 থেকে 297, এইভাবে। যদি এপার থেকে দেখি তাহলে এখানে 1/3 করে প্রত্যেকটা গুণ হচ্ছে, তাই না? এপার থেকে গেলে 1/3, আর এপার থেকে গেলে 3 করে গুণ, তাহলে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে 33, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছি যে কোন পথটা বসলে এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। সিরিজ না, ধরো এটা ফাঁকা স্থানে বসাতে হবে, কী বসবো এখানে, দেখো TEA ZBDFSU SINMOHJRT, তাহলে RI ওর কোডটা কী হবে? টি হচ্ছে 20 এখান থেকে, ই হচ্ছে 5, এ হচ্ছে 1, এস হচ্ছে এখানে 19, আই হচ্ছে 9, এন হচ্ছে এখানে 14। দেখো এখান থেকে এই যে এটা হয়েছে না, এটা দেখো দুটো পার্টে ভেঙেছে, একটা হচ্ছে এ থেকে এ মানে 1 কমিয়ে দেখো এটা হয়ে গেল আমাদের 26 বা জেড হলো, আর 1 বাড়িয়ে পাচ্ছি আমি এখান থেকে বি। ওকে, এবার দেখো এন থেকেও দেখো একবার কমেছে একবার বেড়েছে, তাহলে এখান থেকেও তাই হবে, একবার এন হবে একবার হবে পি, তাহলে এনপি দিয়ে শুরু, দেখো এনপি দিয়ে শুরু, একটাই অপশান আছে এখানে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো যদি এটা দেখতে চাও, দেখো টিটা কী হয়েছে, দেখো একবার টি দেখো কমেছে, তারপর দেখো মানে এইটা দেখো বেড়েছে +1 হয়েছে, এখানে দেখো -1 হয়েছে। ঠিক আছে, ইর ক্ষেত্রে দেখো কী হচ্ছে এখান থেকে, ইর ক্ষেত্রে কিন্তু একবার দেখো বেড়েছে +1 হচ্ছে, আর একবার দেখো এখানে কী হচ্ছে, ই থেকে দেখো -1 হচ্ছে, একইভাবে প্রত্যেকটা সেমই হবে, মানে একটা করে লেটার দুখানা করে ডিনোট করছে এখানে। ঠিক আছে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন সংখ্যাটা বসলে আমাদের এখানে সিরিজ সম্পূর্ণ হবে? 0 1 5 14 30, এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। এই যে গ্যাপটা হচ্ছে 1-এর, এটা 4-এর, এটা 9-এর, এটা হচ্ছে 16-র গ্যাপ, অর্থাৎ এটা 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, নিশ্চয়ই তাহলে 5-এর স্কোয়ার হবে, মানে 25 হবে, অর্থাৎ 30 আর 25 যোগ করে পাচ্ছি আমাদের 55, 55, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, না এখন বলছি কিনা কোন অপশান ফিগারে প্রত ফিগারে ঢুকে আছে আমাদের এখান থেকে বার করতে হবে। তো এটা হচ্ছে আমাদের 1, এটা ধরে নাও এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের এখান থেকে 4। ঠিক আছে, দেখো এটা কিন্তু না ঘুরিয়ে লেখা ছিল, এটা কি না ঘুরিয়ে, কোনোরকমভাবে ঘোরানো যাবে না, রোটেশন ইজ নট অ্যালাউড। আচ্ছা এখান থেকে দেখো এইভাবে রাখলে তো এখানে কোনো রেখাটা নেই, 1 তো বাদ। এইখানে দেখো এখানে কিন্তু আমরা পেতে পারি। ঠিক আছে, কীভাবে পেতে পারি? দেখো এই যে অংশটা দেখতে পাচ্ছি আমরা, এই যে একটা গোল অংশ,
প্রথমে তো এরকমভাবে ত্রিভুজ আকারে একটা অংশ থাকবে যার মধ্যে খানিকটা গোল। দেখো এই অংশটা এই আছে, এই এখানে আছে, দেখো এই রেখাটা এখানে, অর্থাৎ অপশান 2 মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে। 3-এ নেই, 4-এ নেই, 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছি, দেখো যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। তো এটা আমাদের 1, এটা আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের এখানে 4। ঠিক আছে, দেখো এখানে দেখো এই যে ভরার যে মুখটা দেখো এই দিকে আছে, ও দেখো এইদিকে হলো, আবার দেখো এইদিকে, আবার দেখো এইদিকে, অর্থাৎ নিশ্চয়ই এবার এই দিকে হবে ভরার মুখটা। তাহলে 1 তো হবে না, দেখো মুখটা একটু উল্টে গেছে। 2 হবে না, দেখো শেষটা কীরকম আছে, হয় 3 বা 4 আমাদের অ্যান্সার। এবার এই কালো অংশটা আমাদের এখানে অ্যান্সারটাকে বলে দেবে যে কোনটা হবে। দেখো এই যে ওপেন মুখটা আছে, দেখো এর দিকে দেখো এটা রয়েছে। এখন দেখো মুখটা চেঞ্জ হয়ে গেল, দেখো এটা গেল এই দিকে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে দেখো জাস্ট এই ছবি দেখে এই ছবি দেখো, এইটা যাচ্ছে এই কোণে, এই কোণ থেকে দেখো এই ছবি দেখো এই কোণে গেল, মানে এইখান থেকে গেল এই কোণে। আবার দেখো এই কোণ থেকে দেখো এই কোণে আসছে এখন। ঠিক আছে, তাহলে এই কোণ থেকে নিশ্চয়ই এই কোণে যাবে, মানে এই জায়গায় থাকবে এটা। দেখো একমাত্র অপশান 3-এ আছে এটা, অপশান 4 তো হবে না, কারণ দেখো আগের ছবিতে যে পজিশনে আছে এখানে দেখো সেম পজিশনে আছে, হবে না, এটা পজিশনটা চেঞ্জ হচ্ছে কোনাকুনি। একবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে যাচ্ছে। অপশান 3 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে যে কোন অপশান ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে আছে আমাদের এটা বার করতে হবে। আচ্ছা, এটা 1, এটা আমাদের 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের 4। আচ্ছা, এইরকম একটা বক্স টাইপের কর্ণ তো নেই, 1-এর মধ্যে নেই, 2-এর মধ্যেও নেই। ঠিক আছে, আচ্ছা বক্স কর্ণ দেখো এইটার মধ্যে কিন্তু আছে, 3-এর মধ্যে দেখো এই হচ্ছে বক্স, আর এই ধরো একটা কর্ণ। আর দেখো এই অংশটা আমি এটা নিতে পারি বা এটা যে কোনো একটা নাও, দেখো একই আসছে, এখানে তো কোনো বক্সই নেই, তাহলে 3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে কিন্তু সিরিজটা সম্পূর্ণ হবে, আমাদের এটা বার করতে হবে খুঁজে। এটা ধরে নাও 1, এটা ধরে নাও 2, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের এখানে 4। ওকে, দেখো কি হচ্ছে, প্রথমে আমরা মিলটা দেখি কী করছি। দেখো প্রথমে দেখো এই যে স্টার্টটা দেখো ছিল এখানে 3-এ, আবার গেল কোথায় না 2-এ গেল, আবার গেল 3-এ, আবার গেল 2-এ, তাহলে আবার নিশ্চয়ই 3-এ মানে একদম ধারে যাবে। যদি আমি এটাকে 1, 2, 3 বলে পজিশন ডিনোট করি, তাহলে এটা যাচ্ছে একদম কোণে, কোণ থেকে এলো আবার দেখো মাঝখানে, আবার দেখো কোণে, আবার দেখো মাঝখানে, নিশ্চয়ই আবার কোণে থাকবে। কোণে দেখো অপশান 1 আর 2-তে আছে আর 4-এ আছে, তো 3 তো হবে না, এখান থেকে বাদ দিয়ে দাও। অ্যান্সার হবে কি আমাদের, হয় 1, 2 বা 4 আমাদের অ্যান্সার হবে। আচ্ছা নেক্সট দেখো এই ত্রিভুজটা এই কোণে ছিল, এখান থেকে সরে দেখো পরেরটায় গেল এইখানে। ঠিক আছে, এখান থেকে দেখো একটা ঘর জাম দিয়ে গেল এইখানটাতে, এখান থেকে গেল, এরপর যাওয়া কথা ছিল না এইখানে যাওয়া উচিত ছিল কিংবা এইখানে, এবার 2খানা ঘর জাম দিল দিয়ে গেল এইখানটাতে, এইখানে চলে এসছে। তাহলে 1টা 2টো, এবার দেখো 3টে ঘর জাম দেবে নিশ্চয়ই, 1টা 2টো, এই জায়গায় 2টো হলো, এই জায়গায় 3টে যাওয়ার কথা ছিল, এই 3টে ঘর জাম দিয়ে নিশ্চয়ই ত্রিভুজটা তাহলে এই জায়গাতে বসবে, মানে এই জায়গায় ত্রিভুজটা বসবে। দেখো অপশান দেখো, অপশান 1-এ কিন্তু আছে এটা, আর 4-এ আছে, 2 বাদ হয়ে গেল, অপশান 1 বা 4 আমাদের কিন্তু অ্যান্সার হতে পারে। এবার হচ্ছে আমাদের গোলটা নিয়ে আমরা দেখবো, গোলটা দেখবো। দেখো একটু মুছিয়ে দিয়ে এটা একটু ক্লিয়ার করে দিই। গোলটা দেখো কী হচ্ছে না, গোলটা দেখো প্রথমে ছিল মাঝখানে পজিশনে, বাহুর মাঝখানে, সেখান থেকে গেল এই কোণে, 1 ঘর গেল, এখান থেকে দেখো 1 ঘর এপারে গেল, তার নিশ্চয়ই তারপরে দেখো যাচ্ছে আর 1 ঘর এইখানে গেল, 1 ঘর করে এগোচ্ছে, কোনো অসুবিধা নেই, তো নিশ্চয়ই জাস্ট এরপরে 1 ঘর যাবে, মানে এইখানে বাহুর মাঝখানের দিকে গোলটা হবে। দেখো অপশান 1-এ আছে, 4-এ দেখো একদম ধারে চলে গেছে, আর তো হবে না, তাহলে অপশান 1 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, 3টে 3 রকম পজিশনে চেঞ্জ হচ্ছে, সেটা আমাদের বিচার করলে 1 হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, যেটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো, কতগুলো পারলে শেয়ার করো, হাসি করো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।